একটা গ্রামে রমিজ নামে এক ধনী লোক ছিল। তার গরু, ঘোড়া, ভেড়া, হাঁস, মুরগি সবই ছিল, কিন্তু সে ছিল খুবই কৃপণ আর লোভী। তার এক গাধা ছিল, নাম ধুলো। ধুলো ছিল তার সবচেয়ে কাজে লাগা প্রাণী। ভোর থেকে রাত অবধি মালিকের জন্য বোঝা বয়ে বেড়াত। একদিন ভোরবেলা ধুলোকে নিয়ে রমিজ বাজারে বেরোচ্ছে। গ্রামের লোকেরা দেখে ফিসফিস করছে। হায় রে, ওই গাধাটা সারাদিন খেটে খায়, কিন্তু কখনোই খেতে পায় না। মালিকটা কত কৃপণ। হ্যাঁ রে, গাধাটাকে এক মুঠো খড়ও ভালো করে দেয় না। এমন মালিকের কাছে গাধার কপালই পোড়া। ধুলো হাঁপাতে হাঁপাতে মালিককে বলল, হুজুর, আমি দিনভর কাজ করি, ভার বই, তবুও খেতে তো কিছু পাই না। অন্তত আমাকে একটু বেশি খড়ভুসি দিলে কি এমন ক্ষতি হতো? আমি যে না খেতে পেরে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। চুপ, তোকে বেশি খেতে দিলে আমার খরচ বাড়বে। তুই না খেয়ে মরলেও আমার কিছু যায় আসে না। কাজ করলেই তোর দাম আছে, বুঝলি? ধুলো মনে মনে, আহারে, আমি যদি মানুষ হতাম তাহলে হয়তো নিজের ভাগ্য নিজেই গড়তে পারতাম। এখন তো শুধু মালিকের লাথি ঝাঁটা আর কৃপণতার বোঝা বয়ে বেড়াতে হয়। ধুলো দিন দিন কাহিল হয়ে পড়ছিল, তবুও রমিজ গাধাটাকে আরো বেশি ব্যবহার করত। বাজারে যাবার পথে ধুলো ভাবতে লাগলো, মালিকের লোভ তো ক্রমেই বাড়ছে। একদিন এই লোভই তাকে বিপদে ফেলবে। সেদিন ভোরে রমিজ তার গাধা ধুলোকে নিয়ে বাজারে যাচ্ছিল। রোদ তখনও পুরোপুরি ওঠেনি। হালকা কুয়াশায় বনপথটা অদ্ভুত সুন্দর লাগছিল। ধুলো ক্লান্ত গলায় হাঁটতে হাঁটতে বলে, হুজুর, আজকাল আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে। সারা দিন বোঝা টেনে হাঁপিয়ে উঠি। একটু দয়া করে আমাকে বাড়তি খড় ভুসি দিলে ভালো হতো। রমিজ হেসে ঠাট্টা করে, ধুলো, তুই তো গাধা হয়েও কত বুদ্ধির কথা বলিস। বুঝলি, খাওয়াতে গেলে খরচ বেড়ে যাবে। খরচ বাড়লে আমার সঞ্চয় কমবে। আমি কম খাবো, কিন্তু তোকে বেশি দেব। তা কি হয়? হা 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 হা। ধুলো চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে, আমার কপালটাই পোড়া, এমন কৃপণ মালিক পেয়েছি। ওরা যতই এগোতে লাগল, বন আরও ঘন হতে লাগল। হঠাৎ ধুলো থেমে গেল। ধুলো কান খাড়া করে, হুজুর, শুনুন, কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে। আর গন্ধটা টের পাচ্ছেন? মনে হচ্ছে মিষ্টির মতো গন্ধ ছড়াচ্ছে। সত্যিই তো, এই জঙ্গলে তো সাধারণত পচা পাতার গন্ধ আসে। এখানে এত মিষ্টি গন্ধ কেন আসছে? ওই যে হুজুর, সামনে ঝোপের ভেতর থেকে গন্ধটা আসছে। আমার মনে হচ্ছে ভেতরে কিছু একটা আছে। রমিজ লোভে চোখ চকচক করে ওঠে। চল দেখি গিয়ে, যদি কোনো গুপ্তধন লুকোনো থাকে, কে জানে, ভাগ্য যদি খুলে যায়। রমিজ ঝোপটার কাছে গেল। ঝোপটা যেন অন্যরকম। পাতাগুলো ঝিলমিল করছে, বাতাসে সোনালি আলো ছড়াচ্ছে। আরে ধুলো, দেখেছিস, ঝোপটা যেন আলো ছড়াচ্ছে। এটা সাধারণ গাছ নয়। হুজুর, আমার ভয় করছে। আমি শুনেছি বনে অনেক জাদুর ঝোপ আছে। কারো লোভ বেশি হলে নাকি তারা শাস্তি দেয়। আমরা কি এগোবো? ভয় পাস না গাধা, ভয় পেলে সোনা পাওয়া যায় না। আজ আমার ভাগ্যের দরজা খুলে যাবে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক। আহা, সোনা, একেবারে খাঁটি সোনার মুদ্রা। আমি তো এখন আরো ধনী হয়ে যাব। হঠাৎ ঝোপ থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো। শোনো মানব, আমি জাদুর ঝোপ। তুমি যতবার হাত দেবে ততবার ধনসম্পদ পাবে, কিন্তু মনে রেখো, একবার বেশি চাইলে সব হারাবে। কি বলছো? যতবার চাইবো ধন পাবো? আহা, এটা তো স্বর্গের মতো ব্যাপার। তবে সাবধান, বেশি চাইলে সব হারাবো। আমি সাবধানে চাইবো। হা হা হা। হুজুর, ভালো করে শুনেছেন তো? লোভ করবেন না, যা আছে তাতেই সন্তুষ্ট থাকুনি। রমিজ অহংকারে গলা ফুলিয়ে বলল, চুপ কর ধুলো,
তুই একটা বোকার গাধা। আমি জানি কখন থামতে হবে। এইবার দেখ আমি কত ধনী হই। এভাবেই ধনী আর গাধা জাদুর ঝোপের সামনে দাঁড়ালো। এখান থেকেই শুরু হবে তার লোভের খেলা। রমিজ ঝোপটার সামনে দাঁড়িয়ে উত্তেজনায় কাঁপছে, তার চোখে যেন আগুন জ্বলছে। আমার কপাল খুলে গেছে। এই সোনা দিয়ে আমি গ্রামের সবচেয়ে বড় বাড়ি বানাবো, হীরামুক্তর বহনা কিনব, সবাইকে দেখিয়ে দেব আমি কত বড় লোক। হুজুর মনে রাখুন, ঝোপ আপনাকে সাবধান করেছে, একবার বেশি নিলে সর্বনাশ হবে। থামুন হুজুর, থামুন। রমিজ হাসতে হাসতে, ধুলো, তুই গাধা বলেই গাধার মতো কথা বলছিস। আমি ধনী লোক, আমি হিসাব করতে জানি। আমি ঠিক জানি কতটুকু নিলে যথেষ্ট হবে। রমিজ হাত দিল ঝোপে। সোনার পাহাড় জমে গেল। আহা, দেখেছিস ধুলো? আমার পায়ের নিচে এখন সোনার মুদ্রা ঝরছে। এখন আমি গ্রামের রাজা হয়ে গেছি। হুজুর এবার থামুন, যা পেয়েছেন তাই অনেক, বেশি লোভ করবেন না। রমিজ হাত দিল আরও একবার। এবার বেরোলো রূপার মোহর। রোপর মোহর আমি এক জীবনে কল্পনাও করিনি। আমি শুধু রমিজ নয়, এখন থেকে আমাকে ডাকতে হবে রমিজ ধনকুবের। ধুলো দরাজ গলায় কাঁপতে কাঁপতে বলে, হুজুর দয়া করে থামুন, এবার আর লোভ করবেন না। ঝোপ স্পষ্ট করে বলেছে, একবার বেশি করলে সব হারাবেন। আপনার যা দরকার সব পেয়েছেন, এখন ফিরে চলুন। কিন্তু রমিজের চোখে তখন শুধু ধনের ঝিলিক। লোভ তার চোখে জলজল করছে। না না, এখনো যথেষ্ট হয়নি। এই ধন আমি রাখতে পারি, তবে যদি আরও একটু নিই তাহলে তো আমার পরবর্তী 7 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। আমি থামব না। রমিজ আবার হাত দিল। এবার ঝকঝকে হীরা বেরিয়ে এলো। হা হা হা, হীরা! এক টুকরো হীরার দামেই তো সারা গ্রাম কেনা যায়। আমি শুধু ধনী নই, এখন আমি রাজাদের থেকেও ধনী। হুজুর এই তো ধন সম্পদেও কি আপনার মন ভরছে না? কেন বারবার নিচ্ছেন? গাধা, আমি যত বেশি নেব তত বেশি সুখী হব। এখানে আরও হিরে আছে, আমি আরও নেব, আমি রাজা হব। হা হা হা। হুজুর মনে রাখুন, ঝোপ আপনাকে সাবধান করেছে, একবার বেশি নিলেই সর্বনাশ হবে। থামুন হুজুর, থামুন। চুপ কর বোকা, গাধা, তুই কিছু বুঝিস না। আজ আমার লোভই আমার ভাগ্য খুলবে। একথা বলে সে আবার দম ফেলার সুযোগ না দিয়ে হাত ঢুকিয়ে দিল ঝোপের ভেতর। জাদুর ঝোপ গম্ভীর বজ্রকণ্ঠে গর্জে উঠল। অতিভোগী মানব, আমি তোকে সাবধান করেছিলাম, তুই আমার সতর্কতা উপেক্ষা করেছিস, তাই এখন যা কিছু পেয়েছিস সব হারাবি। হঠাৎ ঝোপ থেকে ভয়ানক শিখা বেরিয়ে এলো। সোনার পাহাড়, হীরার স্তূপ, মুক্তর স্তূপ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল। ওমা, আমার সোনা কোথায় গেল? আমার হীরা মুক্ত সব কোথায় গেল? না না, এটা হতে পারে না। ঝোপ থেকে ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়তে লাগল। রমিজের হাত পুড়ে লাল হয়ে গেল। আহ, আমার হাত! আমার সর্বনাশ হয়ে গেল। আমার ব্যবসার মালামাল সব পুড়ে গেল। হুজুর আমি তো বারবার বলেছিলাম লোভ করবেন না, কিন্তু আপনি আমার কথা শুনলেন না, এখন সব শেষ। ধুলো, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম যত বেশি ধন নেব তত সুখী হব, অথচ লোভই আমাকে সর্বনাশ করল। ধুলো গম্ভীর গলায়, হুজুর এই পৃথিবীতে যতটুকু পাওয়া যায় তাতেই সুখী থাকা উচিত। বেশি চাওয়ার লোভে মানুষ তার যা আছে তাও হারায়। এই গল্প থেকে আমরা শিখলাম, লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। যা আছে তাতেই সুখ খুঁজে নিতে হয়।